আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি হামিদাতান, হে পবিত্র রূহ, যা পবিত্র দেহের মধ্যে ছিলে, তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। এই কথা বলার সাথে সাথে ওই নেককার মানুষের রূহ বড় সহজেই বের হয়ে আসে। হাদিসের মধ্যে আসছে, যেমন জগ থেকে পানি বের হওয়াটা সহজ, এইভাবে সহজে তার রূহটা বের হয়ে আসে। আইয়াতুহান নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিসি, হে অপবিত্র রূহ, যা অপবিত্র দেহের মধ্যে ছিলে, তুমি বের হয়ে আসো। তখন সে বের হতে চায় না, ছুটাছুটি করতে থাকে, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে সে ছুটাছুটি করতে থাকে। অতঃপর আজরাইল ইসলাম এই রূহকে টেনে হিঁচড়ে বের করেন। যেমন জীবিত বকরির চামড়া ছিলা হয়, জীবিত বকরির চামড়া ছিললে যেমন বকরির কষ্ট হয়, এইভাবে ওই লোকটার কষ্ট হইতে থাকে রূহকে বের করার সময়। ওনার দিলের মধ্যে এটার এমন একটা প্রতিক্রিয়া হয়েছে যে এই ছোট বাচ্চা সে আমাকে শিক্ষা দিতেছে, অথচ এটা উনিও জানে কিন্তু খেয়াল নাই, নামাজের মধ্যে ওইভাবে পড়ে দিতেছে, নামাজ শুরু করবে এই অবস্থায়। ছোট বাচ্চা এই শিক্ষা আমাকে দিতেছে, ওনার এমন এক প্রতিক্রিয়া হয়েছে। অতঃপর উনি মুগ্ধ হইয়া এই নামাজের পরে মাদ্রাসার অফিসে গেছেন, মাদ্রাসার মুতামিম সাহেবের লোকে দেখা করছেন। দেখা করার পরে উনি বলছেন, আমি প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে মাদ্রাসায় অনুদান দিয়ে দেব। মাদ্রাসা নূরে মদিনা এর কয়েকজন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি কাবিলে সদর এহতরাম হযরতে উলামায়ে কেরাম বিরাদরানে ইসলাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক ইলমে দ্বীনের শিক্ষা চর্চাকে বাকি রাখছেন এবং দিন দিন এই ইলমে দ্বীনের শিক্ষা চর্চার উন্নতি হচ্ছে। দিন দিন মানুষের মাঝে দ্বীনের গুরুত্ব এবং দ্বীনের উপরে চলার গুরুত্ব মানুষের উপলব্ধি হচ্ছে এবং মানুষ দ্বীনমুখী হচ্ছে। মানুষ থেকে জাহালত দূর হচ্ছে, বেদাত এবং কুসংস্কার দূর হচ্ছে। দিন দিন মানুষ কোরআন এবং সুন্নাহর আলোর পথে আসতেছে। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আর এই জিনিসটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের দেশে এই সমস্ত কওমি মাদ্রাসার উসিলা। কওমি মাদ্রাসাগুলির শিক্ষা চর্চা বাকি আছে বলেই আল্লাহ পাক এই পৃথিবীকে টিকিয়ে রাখছেন। যেদিন এই ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে, এদিন আল্লাহ পাক পৃথিবীকে ভেঙে দিয়ে কিয়ামত কায়েম করে দিবেন। এই জন্য আমরা যারা আজকে ব্যবসা করতেছি, আজকে যারা আমরা চাকরি করতেছি, আজকে আমরা সুস্থ আছি, আজকে আমরা জীবন যাপন করতেছি, যার উসিলায় তা হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা চর্চা। এই কোরআন এবং সুন্নাহর শিক্ষা চর্চা কেন্দ্র হলো কওমি মাদ্রাসা। এই মাদ্রাসা নূরে মদিনা সহ এরকম অগণিত মাদ্রাসা আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে। অগণিত মাদ্রাসায় শিক্ষা চর্চা চালু আছে। আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা তাদের বাচ্চাদেরকে এই সমস্ত মাদ্রাসায় ভর্তি করে দ্বীন শিখাচ্ছেন। আর এভাবেই দ্বীনের চর্চা আমাদের মাঝে চলছে। এই জন্য এই শিক্ষা চর্চাকে হালকা করে দেখার সুযোগ নাই। এই শিক্ষা চর্চা আছে বলেই আল্লাহ তাআলা পৃথিবীকে টিকায়া রাখছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, দুনিয়ায় যত মাখলুক আছে, এমনকি গর্তের পিপিলিকা এবং সমুদ্রের পানির নিচের মাছগুলি এই ইলম চর্চাকারীদের জন্য দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। প্রশ্ন হলো, তাদের তো আমরা কোনো উপকার করতেছি না,
পিপিলিকার আমরা কি উপকার করতেছি, মাছের কি উপকার করতেছি, কিন্তু দুনিয়ার সমস্ত মাখলুক এই ইলম চর্চাকারীদের জন্য, এই কোরআন সুন্নাহর ইলম যারা চর্চা করছে তাদের জন্য কেন দোয়া মাগফিরাত করে? তো তার কারণ হলো যে এই ইলম চর্চা বাকি থাকার কারণে আল্লাহ দুনিয়া টিকায় রাখছেন, আর দুনিয়া টিকে আছে বলে তারাও টিকে আছে। তারা এই বিষয়টা জানে, আর জানার কারণে তারা দোয়া মাগফিরাত করে। আমরা এই বিষয়টা জানি না, যে কারণে আমরা এই শিক্ষা চর্চার সহযোগী বনতেছি না। অথচ আমাদেরও টিকে থাকার জন্য আমরা যে আল্লাহ পাক দুনিয়াতে বাঁচায় রাখছেন, আল্লাহ পাক আমাদের রিজিক পৌঁছাইতেছেন, আল্লাহ আমাদের উপরে অগণিত নিয়ামত বর্ষণ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ কত সুন্দর গঠন আমাদেরকে দান করেছেন। আল্লাহ আমাদের নাক মুখ দিয়েছেন, আল্লাহ আমাদের ধরার জন্য দুইটা হাত দিয়েছেন, আল্লাহ আমাদের চলার জন্য দুইটা পা দিয়েছেন, আল্লাহ আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আল্লাহ আমাদেরকে সুস্থতা দিয়েছেন, রিজিক দিয়েছেন, থাকার ঘর বাড়ি দিয়েছেন, জমিন দিয়েছেন চলার জন্য, পানি দিয়েছেন আমাদের প্রয়োজনকে পূরণ করার জন্য। আল্লাহ পাকের এই এত নিয়ামত আমাদের উপরে বর্ষণ হচ্ছে, এরপরেও আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা কত বড় নিমক হারাম। একটা কুকুর যে মালিকের বাড়ির থেকে হয়তো 2 বেলা খাবার পায়, মালিক তার কিছু খাবারের ব্যবস্থা করে তাকে তার বারিন্দার মধ্যে অথবা তার উঠানের মধ্যে থাকার একটা ব্যবস্থা করছে আর খাবার দিতেছে। এই কুকুর তার মালিকের জন্য তার প্রাণকে বিসর্জন দিয়ে দেয়, কুকুর মালিককে বুঝে না। কিন্তু আমরা কত বড় নিমক হারাম যে আল্লাহ পাকের এত নিয়ামত আমাদের মাঝে থাকার পরেও আমরা আল্লাহকে ভুলে যাই। এই জন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণকে প্রেরণ করেছেন আল্লাহর পরিচয় লাভ করার জন্য। আল্লাহর পরিচয় যখন আমরা লাভ করব, তো আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে পয়দা হবে। আল্লাহর পরিচয় যখন আমরা লাভ করব, তো আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করব, যখন আল্লাহর পরিচয় পাব। এই জন্য আল্লাহ পাক কোরআনে হাকিমে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। যারা ইলম চর্চা করে, যারা আলেম বনেছে, তারা আল্লাহকে ভয় করে। কারণ আলেম হওয়ার পরে সে আল্লাহর পরিচয় পেয়েছে, নবীর পরিচয় পেয়েছে। আলেম হওয়ার মাধ্যমে সে আল্লাহর রাসূলের পরিচয় পেয়েছে, কোরআন এবং সুন্নাহকে জেনেছে, আর কোরআন সুন্নাহ অনুযায়ী সে তার জীবনকে পরিচালনা করে। সাথে সাথে অন্য মানুষ কিভাবে কোরআন সুন্নাহর পথে চলে তার জন্য চেষ্টা করে যাচ্ছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, উলামায়ে কেরাম হলেন সবচেয়ে বড় দাতা নবীর পরে। এক হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেন, হাল তাদরুনা মান আজওয়াদু জুদা। হে আমার সাহাবীরা, তোমরা জানো কি সবচেয়ে বড় দাতা কে? সাহাবায়ে কেরাম সবাব সুলভ উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং রাসূল ভালো জানেন। অতঃপর আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহু তাআলা আজওয়াদু জুদা। আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় দাতা। সুম্মা আনা আজওয়াদু বনি আদম। অতঃপর নবী বলেন, আমি হলাম এই আদম সন্তানের মধ্যে, বনু আদমের মধ্যে সবচেয়ে বড় দাতা। সুম্মা রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু। অতঃপর আল্লাহর নবী বলেন, আমার পরে সবচেয়ে বড় দাতা হলো যে ইলমে দ্বীন শিক্ষা লাভ করেছে এবং মানুষের মাঝে প্রচার করেছে। উলামায়ে কেরাম দিন রাত মানুষের মাঝে দ্বীন চর্চা করার জন্য ইলম পৌঁছানোর কাজে নিয়োজিত আছেন। পাঠদানের মাধ্যমে ছাত্রদেরকে ইলম পৌঁছাইতেছেন, ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষের মাঝে ইলম পৌঁছাইতেছেন, দ্বীন পৌঁছাইতেছেন।
মুফতি সাহেব ফতোয়া প্রদানের মাধ্যমে মানুষকে দ্বীনের মাসলা মাসাইল শিখাচ্ছেন, জানাচ্ছেন। এইভাবে উলামায়ে কেরাম মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস দান করে যাচ্ছেন। মানুষের সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস হলো দ্বীন। বলা হয় মাছের বেঁচে থাকার জন্য, একটা মাছ প্রাণে বাঁচার জন্য পানির যতটুকু না প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন একজন মানুষের দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করার জন্য দ্বীন। দ্বীন যদি মানুষের মাঝে থাকে, দুনিয়াতেও সে সুখে শান্তিতে বসবাস করতে পারবে, আখিরাতের মধ্যেও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আর দ্বীন যদি তার মধ্যে না থাকে, তাহলে সে সুখে শান্তিতে বসবাস করতে পারে না। টাকা পয়সা মানুষকে সুখ দেয় না, গাড়ি বাড়ি মানুষকে সুখ দেয় না। আমরা দেখি বড় শিল্পপতি, বড় কোটিপতি, কিন্তু তার জীবনের মধ্যে না আছে পারিবারিক জিন্দগিতে সুখ, না আছে সামাজিক জিন্দগিতে সুখ। সব সময় একটা আতঙ্কের মধ্যে থাকে, সব সময় একটা টেনশনের মধ্যে আছে। আরেকজন দিনদার মানুষ, হয়তো বা তার আয় ইনকাম কম, হয়তো তার রোজগার কম, সে হয়তো ডেইলি কোনোভাবে তার খাবারের ব্যবস্থা করতেছে, রিজিকের ব্যবস্থা করতেছে, নিত্যদিন তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করতেছে, পরিবার চালাইতেছে। কিন্তু তার মাঝে দ্বীন আছে, আর দ্বীন থাকার কারণে সে তার পরিবারকে নিয়ে যে মনের প্রশান্তি নিয়ে জীবন যাপন করছে, ওই কোটিপতি এবং শিল্পপতি দ্বীন না থাকার কারণে সে কিন্তু ওই সুখ পায় না। সে অশান্তির সাগরে হাবুডুবু খাইতেছে, ঔষধ খায়া ঘুমান লাগতেছে, এবং বিবির সহিত তার সুসম্পর্ক নাই, সন্তানের সহিত তার সুসম্পর্ক নাই, সমাজের মানুষের সঙ্গে সুসম্পর্ক নাই, মানুষ তাকে সম্মানের চোখে দেখে না। আরেকজন দিনদার মানুষ যে নামাজ পড়তেছে, দ্বীনের উপরে চলতেছে, সে রাস্তায় যখন চলাচল করে তো অসংখ্য মানুষ তাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। একজন মানুষের জন্য শান্তির কামনা করার চেয়ে বড় কামনা কি হইতে পারে? দুনিয়াতে সব মানুষ তো শান্তি পাওয়ার জন্যই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আল্লাহর নবী যে পথে শান্তি পাবে সেই পথ যদি অবলম্বন না করে, তাহলে দুনিয়ার মধ্যে সে শান্তি পাবে না, আখিরাতের মধ্যেও শান্তি পাবে না, কবরের জিন্দেগির মধ্যেও শান্তি পাবে না। আমাদের চিন্তা করতে হবে যে এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা হয়তো 60-70 বছর, কারো আরো আগে, কারো অকাল মৃত্যু হয়ে যায়, 30 বছরের মাথায় মৃত্যুবরণ করতেছে, 40 বছরের মাথায় মৃত্যুবরণ করতেছে। মৃত্যু পরবর্তী যে জিন্দেগি, যে জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই, কবরের জিন্দেগি, ওই জিন্দেগির চিন্তা আমাদের মাঝে নাই। অথচ হাদিসের মধ্যে আসছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ ওই ব্যক্তি যে নিজের হিসাব নিকাশ করে, নিজের আমলের যাচাই করে যে সে ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, আর মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য প্রস্তুতি গ্রহণ করে, সেই হলো বিচক্ষণ মানুষ। আমাদের মৃত্যুর সাথে সাথে খবরের যে জিন্দেগি আসবে, এই জিন্দেগিটা হয়তো সুখের জিন্দেগি হবে অথবা দুঃখের জিন্দেগি হবে। আমি যদি নেককার হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে আমার মৃত্যু হবে বড় সহজ মৃত্যু। আজরাইল আলাইহিস সালাম নেককারের জান কবজ করেন, বদকারেরও জান কবজ করেন। হাদিসের মধ্যে আসছে যারা নেককার, এই নেককার মানুষের জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম একদল ফেরেশতাকে সঙ্গে নিয়ে আগমন করেন, যে ফেরেশতাদের চেহারা হয় সূর্যের মতো উজ্জ্বল চেহারা, আর ওই ফেরেশতাদের সঙ্গে থাকে জান্নাতের কাপড়, যে কাপড়ের মধ্যে সুগন্ধি রয়েছে। আর আজরাইল আলাইহিস সালাম ওই নেককার মানুষকে আহ্বান করেন, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা কানাত মিল জাসাদিত তাইয়্যিব উখরুজি হামিদাতান।
হে পবিত্র রূহ, যা পবিত্র দেহের মধ্যে ছিলে, তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো। এই কথা বলার সাথে সাথে ওই নেককার মানুষের রূহ বড় সহজেই বের হয়ে আসে। হাদিসের মধ্যে আসছে, যেমন জগ থেকে পানি বের হওয়াটা সহজ, এইভাবে সহজে তার রূহটা বের হয়ে আসে। আর রূহ কবজ করার সাথে সাথে ওই ফেরেশতা যারা সঙ্গে আসছিলেন, তারা ওই রূহকে ওই জান্নাতি কাপড়ের মধ্যে গ্রহণ করেন, আর একজন থেকে আরেকজন নিতে থাকেন, একজনের কুল থেকে আরেকজনের কুলে নেন, আর এই রূহকে নিয়ে প্রথম আকাশে আরোহণ করেন। প্রথম আকাশের নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসা করেন, এই রূহটি কার? তারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো যে নাম, ওই নাম উচ্চারণ পূর্বক তার পিতার পরিচয় দিয়ে, তার গোত্রের পরিচয় দিয়ে বলা হয়, অমুক এলাকার অমুকের সন্তান। তখন তারা মারহাবা জানাইতে থাকে, মুবারকবাদ জানাইতে থাকে, আর তার জন্য দরজা খোলা হয় প্রথম আকাশে। প্রথম আকাশের ফেরেশতারা তার সঙ্গী হয়ে যান। এইভাবে দ্বিতীয় আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সপ্তম আকাশে ইল্লিয়িনের মধ্যে তার নাম রেজিস্ট্রি করা হয়। ইল্লিয়িনের মধ্যে নাম রেজিস্ট্রি করে আবার এই রূহকে দুনিয়ার কবরের মধ্যে নিয়ে আসা হয়। কবরে নিয়ে আসার সঙ্গে নাকির এবং মুনকার ফেরেশতা তাকে প্রশ্ন করেন, মার রাব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা? তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? সে সঠিকভাবে উত্তর দেয়, রব্বি আল্লাহ ওয়া নবী মুহাম্মদ ওয়া দীনি আল ইসলাম। আমার রব আল্লাহ, আমার নবী মুহাম্মদ, আমার দিন হলো ইসলাম। তখন ফেরেশতারা বলেন, আমরাও জানতাম তুমি এই উত্তর দিবে, তারপরেও কর্তব্যের খাতিরে জিজ্ঞাসা। অতঃপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করবেন, সাদাকা আব্দি, আল্লাহ ঘোষণা করতেছেন আমার বান্দা সত্য বলছে। ফাবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে একটা সংযোগ করে দাও, একটা দরজা খুলে দাও। অতঃপর জান্নাতের স্নিগ্ধ বাতাস এই কবরের মধ্যে আসতে থাকে, আর এই কবরটা হয়ে যায় তার জন্য জান্নাতের টুকরা। তখন সে বলে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, যাতে আমি যে পাস করেছি পরীক্ষার মধ্যে এটা জানাইতে পারি। ফেরেশতাদের পক্ষ থেকে বলা হয়, তোমার পরিবারকে জানানোর সময় আসে নাই। নামখানা উমাতিল আরুস, তুমি নবদুলহনের ঘুমের মতো আরামের ঘুম ঘুমাও, টেনশন বিহীন ঘুম ঘুমাও, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। এইভাবে তার আরামের ঘুমের মধ্যে কবরের জিন্দেগি কেটে যাবে, আর তার এই কবরের জিন্দেগিটা হয়ে যাবে জান্নাতের টুকরা। অপরদিকে যে নাকি বদকার হবে, দুনিয়াতে নেক আমল করবে না, খারাপ আমল করবে, আজরাইল আলাইহিস সালাম সেই লোকেরও জান কবজ করেন। যখন বলেন, আইয়াতুহান নাফসুল খাবিসা কানাত ফিল জাসাদিল খাবিসি, হে অপবিত্র রূহ, যা অপবিত্র দেহের মধ্যে ছিলে, তুমি বের হয়ে আসো। তখন সে বের হতে চায় না, ছুটাছুটি করতে থাকে, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে সে ছুটাছুটি করতে থাকে। অতঃপর আজরাইল আলাইহিস সালাম এই রূহকে টেনে হিঁচড়ে বের করেন। যেমন জীবিত বকরির চামড়া ছিলা হয়, জীবিত বকরির চামড়া ছিললে যেমন বকরির কষ্ট হয়, এইভাবে ওই লোকটার কষ্ট হইতে থাকে রূহকে বের করার সময়। রূহ বের করার পরে এক মুহূর্ত আজরাইল আলাইহিস সালাম দেরি করেন না। ওই রূহকে ওই ফেরেশতা একদল সঙ্গী হয়ে আসছিলেন, যাদের চেহারা হবে কালো, যাদের চেহারা হবে কুসরি, আর এই ফেরেশতাদের সঙ্গে আছে সালার চট, যার থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকবে। ওই ফেরেশতারা ওই সালার চটের মধ্যে ওই রূহকে নিয়ে উর্দু আকাশে গমন করেন। উর্দু আকাশে যখন নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসা করেন, নাম পরিচয় বলার পরে তার ক্ষেত্রে বলা হয়, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। অতঃপর এই ফেরেশতারা প্রথম আকাশ থেকে ঢিল নিক্ষেপের মতো জমিনের মধ্যে নিক্ষেপ করেন, আর এই কবরের মধ্যে তার রূহকে নিয়ে আসা হয়। কবরে নাকির এবং মুনকার ফেরেশতা ওই তিনটি প্রশ্ন করেন,
সে প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলে হা হা লা আদরি, হায় হায় আমি তো জানি না। আকাশ থেকে ঘোষণা করবেন আল্লাহ তাআলা, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে, ফাফরিশুহু মিনান নার, এর জন্য জাহান্নামী বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনান নার, এবং জাহান্নামী পোশাক পরিধান করিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। অতঃপর জাহান্নামের গরম বাতাস, লু হাওয়া এই কবরের মধ্যে পৌঁছতে থাকে। কবর চাপ দেয়, এক পাশের জমিন আর এক পাশের জমিনের সঙ্গে মাটির সঙ্গে লেগে যায়, তখন পাঁজরের হাড় একদিকে অপর দিকে ঢুকে যায়। এইভাবে কবর তাকে চাপতে থাকবে। আর 99টা বিষাক্ত সাপ, এমন বিষাক্ত সাপ এই কবরের মধ্যে দেওয়া হবে যে এই সাপগুলির একটা সাপ যদি দুনিয়ার জমিনের মধ্যে শ্বাস ছাড়ে, তবে দুনিয়ার জমিনের যত লতা পাতা আছে, যত শাকসবজি আছে, সব এই বিষক্রিয়ার কারণে ছাই হয়ে যাবে, সারখার হয়ে যাবে। এমন বিষাক্ত 99টি সাপ এই কবরের মধ্যে নিযুক্ত করা হবে। আর এই সাপগুলি তাকে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে। আরেকজন অন্ধ এবং বধির ফেরেশতা নিযুক্ত করা হবে, যে অন্ধ ফেরেশতার চক্ষু নাই, কানও নাই, কানেও শুনে না, চোখেও দেখে না। ওনার সঙ্গে এমন এক ডেঞ্জারাস হাতুড়ি থাকবে, যে হাতুড়ি দিয়া যদি পাথরের পাহাড়ে আঘাত করা হয়, তাহলে ওই পাথরের পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। ওই ডেঞ্জারাস হাতুড়ি দিয়া ওই ফেরেশতা আঘাত করবেন, তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। সে এমন চিৎকার দিবে যে চিৎকারের আওয়াজ সমস্ত মাখলুক শুনতে পায়, শুধু মানুষ এবং জিন জাতি শুনতে পায় না। আল্লাহর নবী বলেন, যদি মানুষ এবং জিন জাতি কবরের আযাবের চিৎকার শুনতো, তাহলে মানুষ দাফন কার্য ছেড়ে দিত। এই জন্য ভাই, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করা। হ্যাঁ, আমি নেককার হয়ে যদি যেতে পারি, তবে আমার কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যদি বদকার হয়ে যায়, তাহলে আমার কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি গ্রহণ করার উদ্দেশ্যেই আমার বাচ্চাদেরকে মাদ্রাসায় দিব, আমার বাচ্চাদেরকে আলেম বানাবো, হাফেজ বানাবো। যদি হাফেজ এবং আলেম বানাইতে পারি, অন্তত এই হাফেজ আলেম বাচ্চার উসিলায় কাল কিয়ামতের ময়দানে এই বাচ্চাটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব ইরশাদ করেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামতের ময়দানে। আমার বাচ্চাদেরকে আমি কি শিক্ষা দিয়েছি, এই সম্পর্কে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই, কিন্তু আপনার বাচ্চাদেরকে পড়তে আইনের তালিম, বিশুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করতে শিক্ষা দেন। আপনার বাচ্চাদেরকে জরুরি মাসলা মাসাইলের তালিম দেন। এই সমস্ত মাদ্রাসার মধ্যে নুরানি বিভাগ আছে, হেফজ বিভাগ আছে, নাজেরা বিভাগ আছে। আপনি আপনার বাচ্চাকে নুরানি বিভাগে ভর্তি করিয়ে আপনার বাচ্চাকে সহি শুদ্ধভাবে কোরআনে কারীম শিক্ষা করার যোগ্যতা দান করেন। আপনার বাচ্চাকে জরুরি মাসলা মাসাইলের তালিম দেন। এরপরে আপনার বাচ্চাকে নিয়ে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই। এই বাচ্চা কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করবে না। এই বাচ্চা আপনার জন্য রহমত স্বরূপ হয়ে যাবে। আপনার বৃদ্ধ হওয়ার পরে আপনাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এই বাচ্চা জানবে আল্লাহ এবং রাসূলের নির্দেশ, জানবে মা বাবার সঙ্গে কেমন আচরণ করতে হয়। এই বাচ্চা শিখবে, আপনার সঙ্গে সেই আচরণ করতে থাকবে। দেখুন, আমরা তো স্কুল কলেজের মধ্যে আমাদের বাচ্চাদেরকে পড়াই আর মাদ্রাসার মধ্যে পড়াই। আমি সংক্ষেপে মাদ্রাসা শিক্ষা আর স্কুলের শিক্ষার মধ্যে সংক্ষেপে একটু কম্পেয়ার করতে চাই। একটা ছেলে মাদ্রাসায় যদি পড়ে, তাহলে ছোট বাচ্চা, বয়স 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, এইরকম এক ছোট বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা করে,
সে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, কিন্তু এই বাচ্চাটি মাদ্রাসায় আসার পর থেকে বাসায় যাওয়া পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সে কতগুলা সওয়াবের অধিকারী হচ্ছে, আমি সংক্ষিপ্ত একটা বিবরণ আপনাদের সামনে পেশ করছি। এই বাচ্চাটা মাদ্রাসায় আসার পরে তার নামাজগুলি জামাতের সঙ্গে পড়া হবে। মাদ্রাসায় তো নামাজ জামাতের সঙ্গেই হবে, এবং উস্তাদ নিগরানির মধ্যে থাকেন, সে সুন্দরভাবে নামাজ পড়তেছে। এই বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, প্রত্যেকটা অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিয়েছেন, কমপক্ষে 10 নেকি। তাও উজুবিহীন যদি পড়ে আর ওযুর সহিত যদি পড়ে, তাহলে এক একটা অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা 25 নেকি রেখে দিয়েছেন। এইভাবে সে যদি উজুর সহিত কোরআনে কারীম তেলাওয়াত করে, তো ডেইলি দেখা যাবে তার এই তেলাওয়াতের দ্বারা তার আমলনামার মধ্যে লক্ষাধিক সওয়াবের ভান্ডার জমা হয়ে গেছে। নামাজ পড়ার দ্বারা অনেক সওয়াবের অধিকারী হয়ে গেছে। সে পর্দা পশিদা রক্ষা করতে পারতেছে, সে আদব রক্ষা করে চলছে। এইভাবে এই বাচ্চাটি যখন বিকাল বেলায় বাসায় যাবে, তখন যদি এই সওয়াবের ওজন আল্লাহ তাআলা দিতেন, তাহলে এই সওয়াবের ওজন নিয়ে এই বাচ্চা বাড়িতে ফিরতে পারত না। এত বিশাল ভান্ডার সওয়াবের নিয়ে সে বাড়িতে ফিরতেছে। অপরদিকে আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠাইলেন, তো স্কুলে পাঠানোর পরে সে একদম বাগদুম পড়লো, অথবা অন্য কোনো কবিতা পড়লো, অথবা বাংলায় রিডিং পড়লো। বাংলা আমাদের নুরানি বিভাগেও আছে, আমি বাংলার বিরোধিতা করছি না। বাংলা, ইংরেজি, বিজ্ঞান এটার প্রয়োজন আছে, কিন্তু জরুরি যে শিক্ষা সেটা হলো দ্বীনের শিক্ষা। ওই দ্বীনের শিক্ষা সেই মাদ্রাসার মধ্যে পাচ্ছে, স্কুলের মধ্যে পাচ্ছে না। এখন সেই স্কুলের মধ্যে যে সাবজেক্টগুলো পড়তেছে, এই পড়ার দ্বারা 10টা নেকিও তো পাইতেছে না, 10টা নেকিও তো অর্জন করতেছে না। সেখানে যাইতে হয় তার সুন্নতি লেবাস ব্যতীত, আর মাদ্রাসায় আসার সময় সে সুন্নতি লেবাস পরে আসতেছে। আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী সে জামা পড়তেছে, পায়জামা পড়তেছে, টাকনুর উপরে লুঙ্গি পায়জামা পরা জরুরি, এই শিক্ষা লাভ করতেছে মাদ্রাসায় পড়ে। আর যখন স্কুলে যাবে, তখন তার টাকনুর নিচে তার পায়জামা বা প্যান্ট এইভাবে টাকনুর নিচে চলে যাচ্ছে, হারামের অধিকারী হয়ে যাচ্ছে। সে জানেও না যে এটা হারাম, এটা জানেও না। আর একজন মাদ্রাসার ছাত্র, এক মাদ্রাসা সাভারে এক ভদ্রলোক নামাজ পড়তে মাদ্রাসা মসজিদে ঢুকছে। ভদ্রলোক শিল্পপতি, তো ওনার পায়জামাটা, ওনার যে প্যান্টটা, এই প্যান্টটা টাকনুর নিচে ছিল। ছোট এক বাচ্চা, এই ধরনের বয়সী এক ছোট বাচ্চা, সে খুব আদবের সহিত ওই ভদ্রলোককে বলতেছে যে ভাই, টাকনুর উপরে আপনার প্যান্টটা উঠায় নেন। ওনার দিলের মধ্যে এটার এমন একটা প্রতিক্রিয়া হয়েছে যে এই ছোট বাচ্চা সে আমাকে শিক্ষা দিতেছে, অথচ এটা উনিও জানে, কিন্তু খেয়াল নাই, নামাজের মধ্যে ওইভাবে পড়ে দিতেছে, নামাজ শুরু করবে এই অবস্থায়। ছোট বাচ্চা এই শিক্ষা আমাকে দিতেছে, ওনার এমন এক প্রতিক্রিয়া হয়েছে। অতঃপর উনি মুগ্ধ হইয়া এই নামাজের পরে মাদ্রাসার অফিসে গেছেন, মাদ্রাসার মুতামিম সাহেবের লোকে দেখা করছেন। দেখা করার পরে উনি বলছেন, আমি প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা করে মাদ্রাসায় অনুদান দিয়ে দেব। যেখান থেকে এই ধরনের বাচ্চা বের হয়, যেখান থেকে এই ধরনের আদর্শ মানুষ গড়ে উঠে, দিনদার মানুষ গড়ে উঠে, এই প্রতিষ্ঠানে আমার সহযোগিতা করা আমার কর্তব্য আমি মনে করি। তো এইভাবে একটা বাচ্চা স্কুলে যাইতেছে, সে সারাদিন লেখাপড়া করার দ্বারা 10টা সওয়াবের অধিকারী হচ্ছে না। তার লেবাস পোশাক সুন্নতি নয়, সে পর্দা রক্ষা করতেছে না, সে নামাজের পাবন্দি করতেছে না। অনেক জায়গার মধ্যে নামাজের কোনো পাবন্দি নাই, ইচ্ছা হইলে কেউ আলাদা নামাজের জায়গা আছে পড়তেছে, কিন্তু পাবন্দি নাই যে পড়তেই হবে। মাদ্রাসায় যেভাবে পাবন্দি আছে, তাহলে এই বাচ্চাটা নামাজ না পড়ে সুন্নতি লেবাস পরিত্যাগ করে পর্দার বরখেলাপ করে সে যে বাড়িতে ফিরলো, সওয়াব তো কামাইলো না, গুনাহ কতটা কামাইয়া ফিরতেছে, কয়টা গুনাহ কামাইয়া ফিরতেছে। এই জন্য ভাই, আমরা যদি বুদ্ধিমান হই
তাহলে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করি। আমার বাচ্চাকে যদি আমি হাফেজ বানাইতে পারি, তাহলে এর চেয়ে বড় গর্ব আমার কি হতে পারি যে আমি তো হাফেজের বাবা, আমি তো হাফেজের বাবা। আপনি হাফেজের বাবা হতে পারলেন না, হাফেজের দাদা হতে পারলেন না, হাফেজের নানা হতে পারলেন না, অন্তত এই হেফজ পড়াশোনা যারা করতেছে তারা অনেক গরিব ঘরের সন্তান হয়ে থাকে, মাদ্রাসার নির্ধারিত ফি পরিশোধ করতে পারে না। আপনি যদি তাদের সাহায্যকারী হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকেও ইলমে দ্বীনের সাহায্যকারী হিসাবে কাল কিয়ামতের ময়দানে এটাকে উসিলা বানায় আল্লাহ পাক আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। পাকিস্তানে ভদ্রলোক মুরব্বী এক মাদ্রাসায় সকালবেলায় উনি নাস্তা খাওয়াইতেন, সকালে নাস্তা খাওয়াইতেন। একদিন নাস্তা আনার টাইমে দেরি হয়ে গেছে, তো অনেকক্ষণ বাচ্চারা অপেক্ষা করে দোতলায় বারান্দায় অপেক্ষা করতেছে। তো বাচ্চাই হঠাৎ যখন দেখছে যে ওই মুরব্বী মাথায় টুকরি নিয়ে আসতেছে, খাবার নিয়ে, নাস্তা নিয়ে, তো এক বাচ্চা মন্তব্য করে ফেলছে এই যে আমাদের বলদ আসতেছে। মুরব্বীর কানে এটা পৌঁছে গেছে, মুরব্বীর কানে পৌঁছে গেছে। মুরব্বী এটা শুনিয়া মর্মা হতে, ওই দিন তো নাস্তা নিয়ে আসতে খাওয়াইছে, আর পরদিন থেকে নাস্তা আনা বন্ধ করে দিচ্ছে। যেদিন নাস্তা আনা বন্ধ করছে সেদিন রাত্রে স্বপ্ন দেখতেছে, স্বপ্নে দেখতেছে আল্লাহর কাছে তার ফয়সালা হইছে, ফয়সালা হইছে জাহান্নামের সামনে যাওয়ার জন্য। জাহান্নামে ঢোকার ফয়সালা হয় নাই, জাহান্নামের সামনে যাও। জাহান্নামের সামনে গিয়ে দাঁড়াই রইছে, পিপাসায় গলা শুকায় যাইতেছে, কলজা ফিরে যাইতেছে। এর মধ্যে হঠাৎ দেখতে পায় ওই মাদ্রাসার ছোট বাচ্চাদের যাদেরকে সে নাস্তা খাওয়াইতো, এরা তার সম্মুখ দিয়ে দল বাঁধিয়ে যাইতেছে। তো এরা দল বাঁধিয়ে যাইতেছে, এরা যাইতেছে জান্নাতের দিকে। তো এরা এই জান্নাতের দিকে যাওয়া দেখা পরে ওই মুরব্বী লোকটাকে দেখছে জাহান্নামের সামনে দাঁড়ানো। এক বাচ্চা আরেক বাচ্চাকে বলতেছে এই আমাদের বলদ দিকে এখানে, আমাদের বলদ দিকে এখানে, এটা তো জাহান্নামে যাবে কেন? আমরা তাকে রাইখে আমরা কিভাবে জান্নাতে যাব? আল্লাহর কাছে এই বাচ্চারা গিয়া ফরিয়াদ করছে, হে আল্লাহ, এই মুরব্বী আমাদেরকে প্রতিদিন নাস্তা খাওয়াইতেন, তাকে ছাড়া আমরা জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ওই মুরব্বীকে ডাকাইছেন, ডাকানোর পরে বললেন এইবারে এই বাচ্চাদের সুপারিশের দ্বারা আল্লাহ তাআলা ওই মুরব্বীর জন্য জান্নাতের ফয়সালা করে ফেললেন। চিন্তা করেন, মাদ্রাসার সাহায্য সহযোগিতা করার ফলাফল কি দাঁড়াইছে? আল্লাহ জাহান্নামের সামনে যাওয়ার ফয়সালা করে ফেলছেন, কিন্তু এদের সুপারিশের দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছেন। আসুন আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দ্বীনি শিক্ষা দেই। আমরা বাবা হই হাফেজের, দাদা হই, নানা হই, চাচা হই, মামা হই, আর যদি তাও না হইতে পারি তাহলে অন্তত সাহায্যকারী হই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন।